প্রায় 4-5 ঘন্টা হাঁটার পরে হাসান একটা শহরের ভিতরে চলে আসে। সামনে একটা বেঞ্চি দেখতে পায়, বেঞ্চির উপরে বসে পড়ে। তারপরে ভাবা শুরু করে কোথায় যাবে, সে কি করবে। তারপরে হাসান সামনে তাকিয়ে রাস্তার ওই পারে দেখে যে 3-4 জন মিলে একটা প্রাইভেট কারে ডাকাতি করছে। হাসান দেখতে পেল যে রাস্তার এক সাইডে একটা ডাল পড়ে আছে। ওইটা নিয়ে গিয়ে পিছ থেকে 4 জনকে ইচ্ছা মতো মারা শুরু করে। 4 জনের মাথার উপরে আঘাত করে, 4 জন মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে 4 জন একেবারে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই গাড়ির ভিতর থেকে একটা মহিলা বলে উঠলো, তুমি কে বাবা, আমাদেরকে এভাবে বাঁচালে? তখন হাসান বলে উঠলো, আমি একটা অনাথ এতিম ছেলে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তখন ওই মহিলাটা বলে উঠলো, তুমি কোনো কাজ কাম করো না? তখন হাসান বলে উঠলো, না আন্টি, আমার মতো ছেলেকে কাজ দিবে কে? তখনই আন্টি বলে, কোনো সমস্যা নাই, আমি তো আছি। কোনো সমস্যা নাই বাবা, আমি তোমাকে কাজ দিব। আর তুমি আমাদেরকে এত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচালে, আজকেই তোমাকে আমি কাজ দিব, আমাদের সাথে আমাদের বাসায় চলো তুমি। কথাটি বলা মাত্রই প্রাইভেট কারের ভিতর থেকে একটা মেয়ে বলে উঠলো, আম্মু এদেরকে বিশ্বাস করতেন, এরা রাস্তার ভিতরে হয়তোবা মাস্তানি করে বেড়ায়, গুন্ডা মস্তান হতে পারে, হয়তোবা এটা একটা এদের চাল। তখন হাসান বলে উঠলো, আপামনি, আমি কোনো গুন্ডা মস্তান না, আর আমি এমন ছেলে না। আপনাদের মন না চাইলে আপনারা আমাকে নিয়ে যান না, তাও এমন বললেন না। আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন, আল্লাহ হাফেজ। আরে বাবা, ওর কথায় রাগ করো না, ঠিক আছে? আমি দেখে বুঝে গেছি তুমি একটা ভালো ছেলে, তুমি অমন না। তখন হাসান বলে উঠলো, না আন্টি, আমি আপনার সাথে যাব না, এই মেয়ের বিশ্বাস হচ্ছে না আমাকে। তখন বলে উঠলো, না দূর পাগল, ওইটা আমার মেয়ে, ও একটু রাগী, ওর কথায় কিছু মনে করো না। ওর নাম অরু, তবে ও একটা খুবই ভালো মেয়ে। তুমি এত কথা বলো কেন বাবা? তুমি আমাদের গাড়িতে উঠে বসো, আর একটা কথা শুনতে চাই না আমি। তখন হাসান বলে উঠলো, আচ্ছা ঠিক আছে আন্টি, উঠতেছি। তারপরে হাসানকে নিয়ে তাদের বাসায় তারা পৌঁছে যায়। তারপরে হাসান তার আন্টিকে বললো, এটাই কি আপনাদের বাসা? আন্টিতে বললো, এটাই আমাদের বাসা। আন্টি, এটা তো কোনো বাসা নাই, এটা একটা রাজপ্রাসাদ, পুরা তাজমহল। পাগল ছেলে একটা। তখন আন্টি বলে উঠলো, আচ্ছা তোমার কি কোনো বাবা মা ভাই বোন নাই? না আন্টি, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি অনাথ এতিম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ও আচ্ছা, তুমি আমাদের গাড়িটা চালানো শিখো আর ড্রাইভিং শিখো, ঠিক আছে? আর কিছু মন চাইলে সেটাও কইরো। আচ্ছা ঠিক আছে আন্টি, আর আমার নাম হাসান। তখনই অরুর মা অরুকে বলে উঠলো, এই হাসানকে গেস্ট রুমে নিয়ে যেত। তখন অরু বলে উঠলো, এই মা কি বলতেছো, পাগল হয়ে গেছো নাকি? এ থাকবে আমাদের গেস্ট রুমে। তারপরে অরুর মা বলে উঠলো, যা বলতেছি তাই কর। অরু বাধ্যতামূলক ভাবে হাসানকে নিয়ে গেস্ট রুমে গেল। হাসান আর অরু যখন গেস্ট রুমে ঢুকে পড়ে, তখন অরু এমন একটা কাজ করে বসলো যেটা হাসানের চিন্তার ও ভাবনারও বাইরে ছিল। অরু হাসানের 2 গালে চড় মেরে গাল 2টা একেবারে লাল করে ফেলে। এই কুত্তার বাচ্চা, তুই আমাদের বাসায় আসলি কেন? হাসান বলে উঠলো, আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বুঝলাম না আপু। তখনই অরু বলে উঠলো, বুঝবা না তো, সুন্দর মেয়ে দেখছো আর গাড়িতে উঠে পড়ে চলে এসেছো। হাসান বলে উঠলো, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি নিজে থেকে আসতে চাই নাই, আপনার মা এক প্রকার জোর করে এনেছে, আমি নিজের ইচ্ছে আসিনি। তামান্না বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ভালো বুঝি সবই, চুপ থাকো, আর কিছু বলা লাগবে না তোমাকে। তোর মতো ছেলেগুলাকে আমার খুব ভালো করে চেনা আছে। অরু রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন হাসান মনে মনে ভেবে বলে, যাই হোক না কেন, সহ্য করতে হবে, এখান থেকে আমাকে কিছু একটা করতে হবে। বাসার যে যাই বলক না কেন, আমাকে একটু মেনে নিতে হবে, কারণ আমার যে কেউ নাই। হাসান কোনোভাবে রাতটিকে পার করলো। পরের দিনে অরু আর অরুর বাবা যখন খেতে বসলো, ঠিক তখনই হাসান ওইখানে উপস্থিত হয়। অরুর মা তখন বলে উঠলো, আরে বাবা, তুমি উঠে পড়েছো? আমি তো ভাবি তুমি এখনো ওঠো নাই, তাই তোমাকে এখনো ডাকতেও যায়নি। অরু তখন উঠে বললো, আশ্চর্য মা, ওর গায়ের অবস্থা দেখছো, আর ও আমাদের সাথে খাইতে বসবে মানে? ও আমাদের বাসার চাকর। অরুর মা বলে উঠলো, কে বলছে ও আমাদের বাসার চাকর? ও আমাদের বাসার একজন এখন থেকে সদস্য। অরু বলে উঠলো, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা উচিত না মা, হয়তোবা আমাদের বাসা সবকিছু লুটপাট করা ধান্দা করছে এই ছেলে। হাসান বলে উঠলো, আপু আমি এমন ছেলে না, কেন বুঝতেছেন না, এমন করতেছেন কেন? অরু বলে উঠলো, হ্যাঁ জানি তুমি কেমন ছেলে, দেখলে বোঝা যায় তুমি আসলে একটা কেমন ছেলে। হাসান বলে উঠলো, আন্টি আমাকে নিয়ে যদি আপনাদের সমস্যা হয় বা হয়ে থাকে, তাহলে আমাকে বলে দিন, আমি চলে যাচ্ছি, কারণ এইখানে থেকে আমি অপমানিত হতে চাই না আন্টি। আরে বাবা, রাগ করো না তো, তুমি তো জানোই আমার মেয়েটা একটু রাগী, আসো এখানে বসো, আমি ভাত বেড়ে দিই। অরু তখন বলে উঠলো, ও যদি আমাদের সাথে এখানে বসে খায়, তাহলে আমি কিন্তু খাবো না, বলে দিলাম। ওর পোশাক দেখলে ওর পাশে বসতে মন চায় না। অরুর মা এটা শুনে অনেক রেগে গেল, আর একটা কথা শুনতে চায় না। অরু, তোমার মুখে মানুষকে সম্মান করতে শিখো, আর তোমাকে কিসের জন্য পড়াশোনা করাইতেছি? হ্যাঁ। হাসান বলে উঠলো, আরে আন্টি বাদ দেন না, ও ছোট মানুষ, ও একটু কম বুঝে, আমি আমার রুমে গিয়ে খাইতেছি। অরুর আম্মু বলল, না তুমি এখানে বসেই খাবে। হাসান বলে উঠলো, না আন্টি, একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার রুমে গিয়ে খেলেই ভালো হবে, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা বাবা, তুমি তোমার রুমে গিয়ে খাও, তোমার খাবার তোমার রুমে একটু পরে দিয়ে দেওয়া হবে, আর আজ থেকে মাইক্রো ড্রাইভিংটা একটু প্র্যাকটিস করো। এমন করে ড্রাইভিং করতে করতে 1 মাস 2 মাস পরে গাড়ি চালানো শিখে যায়, এবং গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ির সবকিছু খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলে। তখন অরু বলে উঠলো, এই চাকর, তুই আজকে আমাকে কলেজে নিয়ে যাবি, আমার কলেজে আজকে অনেক লেট হয়ে গেছে। হাসান বলে উঠলো, আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি রেডি হয়ে আসতেছি। অরু বলে উঠলো, তাড়াতাড়ি আই, লেট হয় না যেন। গাড়িতে গিয়ে বসেন, আমি আসতেছি আপা। তখন অরু
ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দিল হাসানের গালে। চাকরে বাচ্চা, তোরে কতবার বলছি আমারে আপা বলবি না, আমারে ম্যাডাম বলবি। তখন হাসান বলে উঠলো, আচ্ছা সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এরপর ওরু গিয়ে গাড়িতে বসে হাসান রেডি হয়ে গাড়ির ড্রাইভিং করতে শুরু করে। ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে চলে আসে। তো এরপরে কি হয় অবশ্যই আপনাদেরকে জানতে হলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এরপরে কিন্তু ভালো একটা মুহূর্ত আছে আর গল্পটি